প্রত্যাশাকে অভিপ্রায়কে দাম দেয় না। জনগণ এদেরকে নির্বাচিত করবে, এইটা হচ্ছে এনসিপির আইডিয়া। এই তিনটা হলো বিদেশি নাগরিক। একটা মিনিস্ট্রিতে 4 জন লোক কিভাবে জনগণকে আন্ডারমাইন করে? জনগণ কিছু বুঝে না, জনগণ বোকা, জনগণ ফাউল। এটা মনে করে যারা রাজনীতি করতে চায় যে এমন একটা দলকে জনগণ নির্বাচিত করবে যারা যারা জনগণের কোনো প্রত্যাশাকে অভিপ্রায়কে দাম দেয় না, জনগণ এদেরকে নির্বাচিত করবে, এইটা হচ্ছে এনসিপির আইডিয়া। বিএনপির মাত্র ফায়ার, ডাইরেক্ট গুলি করে পিটিয়ে ক্রস ফায়ার করে 4770 জনকে হত্যা করা হয়েছে 15 বছরে। মামলা দিয়েছে 1,43,000, আসামি হয়েছে 60 লাখ। গুম হয়েছে 1204 জন। ইলিয়াস আলী আমার এমপি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, 2-3 বারের এমপি, সেই লোক গুম হয়েছে। আর আমাকে শিখাবে দরদ কার বেশি, মায়ের থেকে মাসির দরদ বেশি। মানে আপনারা এই বিচার চান, আপনারা সহমর্মিতা কিভাবে দেখান? 20 দিন আন্দোলন করে, না 20 দিন আন্দোলন করে আপনারা এই বিষয়ে বিচার চান কেন? বিচার মানে এই যে আজকে দেখেন আপনারা বিচার আমি করব না, আপনি করবেন। আপনারা চানই তো না বিচার, আপনাদের এই সহমর্মিতার কি কারণ? এই যে দেখেন সালাউদ্দিন সাহেব গুম হয়েছে কত সালে, আজকে 10 মাস পরে উনি ওনার গুমের বিরুদ্ধে আজকে মামলা করতে যাচ্ছেন। এত দিলে কেন করেন উনি? সালাউদ্দিন সাহেবের গুম হয়েছে কবে? আচ্ছা 10 মাস পরে। ইলিয়াস আলী তো এখনো জীবিত ফেরত আসে নাই। আমরা তো সহমর্মি, অবশ্যই মামলাটা সরকার উদ্যোগ নিয়েছে। না না আপনারা কথা বলবেন না, আমি আপনার সময় কি কথা বলছি? তো ইলিয়াস আলী আমার এমপি, 3 বারে নির্বাচিত এমপি। ইলিয়াস আলী জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে রাজপথ কাঁপানো নেতা। তো সেই ইলিয়াস আলীর গুম হয়েছে সরকারের মুখে শুনেছেন কোনদিন ইলিয়াস আলীর সম্পর্কে একটি কথা? ইলিয়াস আলীর এই জীবনের বিনিময়ে এই সরকার আসে নাই? এই সরকার আসার পেছনে চৌধুরী আলমের জীবনের দাম নাই? 20 দিন আন্দোলন করে সব কিছুর মালিক হয়ে গেলাম আমি বিচার, উনি বিচার জানে, আর আমি বিচার চাই না। আমার ভাই ইলিয়াস আলীর বিচার আমি চাই না। তো এইখানে হচ্ছে যে আপনি যেটা জিডিপির কথা বললেন, জিডিপি যদি 3% নেমে আসে, এটা 54 বছরের সবচেয়ে নিম্নে। দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস, এটা এই পরিমাণ জিডিপি যদি নেমে আসে। তো আপনি বলেন যে আমি শুনলাম $350 মিলিয়ন নাকি চলে আসবে, এই যে আন্তর্জাতিক টাউট কিনা মাসিক চৌধুরী, আমি দেখলাম বিগলিত হয়ে আমাদের প্রধান উপদেষ্টা তার শুনছে, কি বল, প্রেজেন্টেশন শুনছে। তো কতগুলো আন্তর্জাতিক টাউট আছে, এই যে একটা আন্তর্জাতিক টাউট কি নাম খলিল, ওর পরকীয়া একটা কাপল মারা গেছে, পুরো কাপল, একটা দম্পতি মারা গেছে। সেই আন্তর্জাতিক টাউটটারে আইনা উড়াইয়া এখানে বসাইয়া দিছে, আইনা কি করতে, কি বলে, এই আন্তর্জাতিক টাউটটা নাকি আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার হবে, আমাদের নিরাপত্তা উপদেষ্টা হবে, আমাদের 3 বাহিনীর প্রধান নাকি ওই আন্তর্জাতিক টাউট খলিলের কাছে নাকি দিবে, রিপোর্ট করতে হবে। ও বিদেশি নাগরিক, আমার ন্যাশনাল সিকিউরিটির কত গোপন বিষয় আছে। তো এই যে খলিলকে উড়াইয়া আনছেন উনি, তো এইটা, এবং আপনি কি পরিমাণ একটা লোক, যে বিশৃঙ্খল একটা লোক ডক্টর ইউনূস। দেখুন, তৌহিদ একজন পররাষ্ট্র উপদেষ্টা, একজন মন্ত্রী, খলিল একজন উপদেষ্টা মন্ত্রী, আর 2টা উপমন্ত্রী প্রতিমন্ত্রী আনছে, একটা লুৎফে সিদ্দিকী, একটা সুফিউর রহমান। এই 3টা হলো বিদেশি নাগরিক। একটা মিনিস্ট্রিতে 4 জন লোক কিভাবে রে ভাই? হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে, রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে উনি পররাষ্ট্রমন্ত্রী, আবার সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তিনি প্রতিরক্ষা মন্ত্রী। তো আমি আপনাকে বলি, এইরকম বিশৃঙ্খল অবিমৃষ্যকারী রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান গত 54 বছর 77 বছর